Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. Today I am going to discuss with you about SN1 SN2 reaction, which is very important reaction, and literally E1 E2 reaction. And we are going to discuss with you about the stereochemistry of nucleophilic substitution reaction. So those are the topics. Those topics are very important. So without wasting any time, let's go with optimistic energy. So what do you think about nucleophilic substitution reaction? তোমরা nucleophilic substitution reaction বলতে কি বোঝো? nucleophilic substitution বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝো? নিউক্লিওফিলিক কথাটার অর্থ হলো, নিউক্লিওফিলিক কথাটার অর্থ কি সেটা আগে বুঝতে হবে, তাই না? তাহলে নিউক্লিওফিলিক কথাটার অর্থ হলো, প্রত্যেকটা ওয়ার্ড কি মানে বলছে, নিউক্লিওফিলিক ওয়ার্ডটা কি বোঝাতে চাইছে, সাবস্টিটিউশন বলতে কি বোঝাতে চাইছে এবং বিক্রিয়া বলতে কি বোঝাতে চাইছে, প্রত্যেকটা জিনিসকে আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে নিউক্লিওফিলিক বলতে চাইছি যে এমন একটা ফিলিক মানে হচ্ছে টান, কার প্রতি টান? একটা নিউক্লিয় প্রতি, মানে নিউক্লিয়াসের প্রতি টান। তাহলে একটা নিউক্লিয়াসের প্রতি টান কার থাকবে? নিশ্চয়ই একটা নেগেটিভের থাকবে, কমন সেন্স। একটা নিউক্লিয়াসের প্রতি টান কার থাকবে? একটা নেগেটিভে থাকবে। তার মানে আমার যে নিউক্লিওফিলিকটা হবে সেটা অবশ্যই নেগেটিভ হবে। যেমন আমার কাছে যদি জল থাকে, জলকে ভাঙলে আমরা H প্লাস আর OH মাইনাস পাবো, তার মানে নিশ্চয়ই OH মাইনাসটা নিউক্লিওফিলিক হিসেবে কাজ করবে। যদি আমার কাছে এরকম থাকে NH3 থাকে, NH3টাকে আমরা যদি ভাঙি তাহলে H প্লাস আর NH2 মাইনাস পাবো, তার মানে NH2 মাইনাসটা আমার এখানে নিউক্লিওফিলিক হিসেবে কাজ করবে। যদি আমার কাছে সিম্পল ভাবে ভাবো, যদি আমার কাছে এমন কিছু থাকে, যদি আমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থাকে, তার মানে এখানে H মাইনাস পাবো, কারণ এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। ওকে, সো এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। এ কি ডোনেট করে? এ H মাইনাস ডোনেট করে। সাপোজ আমার কাছে KCN আছে, তাহলে আমি কি পাবো? Cn মাইনাস পাবো অ্যাজ এ নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল কেন? এটা নিউক্লিওফাইল কারণ এর টানটা কার প্রতি লাগে? পজিটিভের প্রতি। বুঝে গেল? H মাইনাস কাকে চাইবে? কোনো পজিটিভকে হিট করতে। NH মাইনাস কি চাইবে? কোনো পজিটিভকে হিট করতে। OH মাইনাস কি চাইবে? কোনো পজিটিভকে হিট করতে। যেমন ধরো সাপোজ তোমার কাছে RX আছে, ওকে? সাপোজ ধরো তোমার কাছে RX আছে। RX মিন্স কোনো, দিস ইজ হ্যালো গ্রুপ, দিস ইজ অ্যালকেন গ্রুপ, তার মানে তোমার কাছে কোনো হ্যালো অ্যালকেন গ্রুপ আছে। সো তুমি ধরো চাইলে এই নিউক্লিওফাইলটা দিয়ে অ্যাটাক করো, তাহলে এই দুটোর মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ সেটা আগে দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার নেগেটিভ আর এইটা হচ্ছে তোমার পজিটিভ। কি বুঝে গেল? এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ। তো নেগেটিভটা গিয়ে আমার আর কে ধাক্কা দিল এবং এখান থেকে এক্সট্রা বেরিয়ে গেল। সিম্পল সাদা সাদা ব্যাপার। তাহলে এইটা যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমার বিক্রিয়ার প্রোডাক্ট কি হয়ে যাবে? RnH2। এই যে বিক্রিয়াটা আমি এখানে করালাম, এই বিক্রিয়াটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে এর সাবস্টিটিউশনে এর প্রবেশ করলো, তার মানে কি হচ্ছে RnH2। সিম্পলি এখানে ধরো তোমার একটা RX আছে, Cn মাইনাসটা নিউক্লিওফাইল, কারণ এর টেন্ডেন্সি হচ্ছে যে পজিটিভ তাকে গিয়ে ধাক্কা দেয়, তাহলে পজিটিভকে গিয়ে ধাক্কা দেবে, এর এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে পালাবে। সো প্রোডাক্ট কি হয়ে যাবে? এখান থেকে প্রোডাক্ট হয়ে যাবে RCN। এই ধরনের যে রিঅ্যাকশন গুলো, এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক কারণ একটা নিউক্লিওফিলিক মানে যার নিউক্লিয়াসের প্রতি টান আছে, সেরকম কোন একটা এলিমেন্ট গিয়ে আমার কি হচ্ছে, কোন একটা নিউক্লিয়াসকে মানে কোন একটা পজিটিভ গিয়ে ধাক্কা দিচ্ছে, তার জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক।
সাবস্টিটিউশন মানে কারোর পরিবর্তে কোনো একটা কম্পাউন্ড যুক্ত হচ্ছে, দ্যাটস ইজ সাবস্টিটিউশন। সো বিক্রিয়া, দিস ইজ a chemical reaction, so this is বিক্রিয়া, so nucleophilic substitution reaction, so this is called SN, nucleophilic substitution reaction। এই SN রিঅ্যাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে SN1 আর একটা করতে পারি SN2। SN1 means SN1 মানে হচ্ছে mono nucleophile substitution reaction, SN2 means dinucleophile substitution reaction, mono nucleophile substitution reaction, dinucleophile substitution reaction, mono nucleophile substitution reaction, dinucleophile substitution reaction। তাহলে আমরা ভাগ করে নেব, তাহলে চলো আমরা SN2 রিঅ্যাকশন বলতে কি বোঝে সেটা একটু দেখে নিই। SN2 রিঅ্যাকশন বলতে কি বুঝি? SN2, আজকে SN2 টা দেখে নেবে, তারপরে এরকম যে SN2 টা ভুল হবে না। দেখো তোমার এখানে কার্বন আছে, সাপোজ ধরে নাও এখানে একটা গ্রুপ আছে হাইড্রোজেন, এখানে একটা গ্রুপ আছে হাইড্রোজেন, এখানে একটা গ্রুপ আছে হাইড্রোজেন, আর এখানে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে লিভিং গ্রুপ, ঠিক আছে? এখানে একটা কি আছে, লিভিং গ্রুপ আছে। তুমি চাইলে এখানে কোনো নেগেটিভ এসে ধাক্কা দেবে, কি চাইলে কোনো নেগেটিভ এসে ধাক্কা দেবে বা নিউক্লিওফাইল এসে ধাক্কা দেবে। তাহলে তুমি যদি এখানে একটা নিউক্লিওফাইল নাও, সাপোজ ধরো তুমি নিউক্লিওফাইল নিলে একটা NH2 মাইনাস, নিউক্লিওফাইল কারণ এর মাইনাস আছে মানে পজিটিভের প্রতি টান আছে, মানে পজিটিভকে চাইবে, তাহলে পজিটিভকে যদি চাই তাহলে এই হবে নিউক্লিওফাইল। তো এখানের মধ্যে পজিটিভ, এটা লিভিং গ্রুপ মানে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, সো এইটা গিয়ে ধাক্কা দেবে আমার কোথায়, কার্বনকে, চলো লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। এই প্রসেসটা হওয়ার সময় কোনো একটা স্টেপে কি হবে, কোনো একটা স্টেপে এই যে নিউক্লিওফাইলটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিওফাইলটা আর কার্বন, নিউক্লিওফাইলটা এবং কার্বন এবং লিভিং গ্রুপটা একই লাইনে 180 ডিগ্রিতে আছে। ভালো করে বুঝে নাও, নিউক্লিওফাইলটা কার্বনকে ধাক্কা দিল, লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে নিউক্লিওফাইল কার্বন এবং লিভিং গ্রুপটা সবসময় কোনো একটা স্টেটে, কোনো এই ফরমেশনের কোনো একটা সময়, মেবি কোনো একটা ট্রানজিশন স্টেটে এটা কি করছে, একটা লাইনে আছে। এরপর থেকে এই নিউক্লিওফাইলটা যত কার্বনের কাছে যাবে, লিভিং গ্রুপটা এর কাছ থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে প্রোডাক্টটা কি হয়ে যাবে, তাহলে প্রোডাক্টটা তোমার হয়ে যাচ্ছে আর NH2 বন্ড C। এখানে কি হচ্ছে, এখানে এই বন্ডটা মেকিং হচ্ছে আর এই বন্ডটা ব্রেকিং হচ্ছে। ও মাই গুডনেস, এই বন্ডটা মেকিং হচ্ছে, এই বন্ডটা ব্রেকিং হচ্ছে। দিস ইজ মাই চ্যানেল, bond making and bond breaking. If you like this channel, subscribe my channel, share it to your friends, because this reaction is occurred here, so this is very beautiful reaction. NH2 hit this carbon, bond is break, তো NH2 কার্বনের সাথে কি হচ্ছে, বন্ড ফর্মেশন করছে এবং এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। বন্ড মেকিং, বন্ড ব্রেকিং, ভাই এটা তো আমার চ্যানেল, সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কোনো একটা পথে আমার চ্যানেলকে সাপোর্ট করবেই। এবার কি হচ্ছে, এই NH2, এবার দেখো আমার গ্রুপটা ছিল কিরকম করে, আমার গ্রুপটা ছিল এরকম করে, সাপোজ আমার গ্রুপটা ছিল এরকম করে, এরকম একটা সাইডের দিকে আমার এই দিক থেকে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, আর এই দিকে আছে আমাকে লিভিং গ্রুপ। যখন এই দিকে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করলো, তখন অ্যাটাক করার মুহূর্তে আমার এই কার্বনটা, এই যে মিডলে কার্বন, এই যে যেটা আমার অ্যাটাক হচ্ছে সেইটা এবং যেটা বেরিয়ে যাচ্ছে সেইটা, এই তিনটে জিনিস একটা 180 লাইনে থাকবে। তারপর যখন এই অ্যাটাকটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি হবে, এই যে মুখটা ছিল, এই মুখটা দেখো, এইদিকে এই তিনটে মুখ, মানে এই তিনটে মুখ আমার কি আছে, এই দিকে আছে, যেদিকে আমার অ্যাটাকটা হচ্ছে, মানে এই NH2টা আসছে সেদিকে। কিন্তু যখন এই বিক্রিয়াটা হয়ে যাবে, এর মুখটা কিরকম হয়ে যাবে, যদি মুখটা এইদিকে থাকার কথা ছিল, তাহলে মুখটা হয়ে যাবে গরম করে আমার উল্টো দিকে চলে যাবে।
উল্টো দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, মানে থাকার কথা ছিল এইদিকে কিন্তু আমার কি হবে ঘুরে যাবে। তাহলে প্রথম অবস্থায় যখন এইদিকে অ্যাটাক হলো এটাকে বলছে রিটেনশন, আর যখন এটা ঘুরে যাচ্ছে তারপর এইদিকে মুখ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইনভার্সন। সো এই বিক্রিয়ার মধ্যে দুটো পার্ট করতে পারে, বিক্রিয়ার আগে থাকতে পারে রিটেনশনে, যেটাকে বলা হচ্ছে রিটেনশন, এবং তারপর যে এই যে মুখটা নিউক্লিওফাইল থেকে ঘুরে যাচ্ছে, এদিকে নিউক্লিওফাইলের দিকে মুখ ছিল, তারপর নিউক্লিওফাইল থেকে ঘুরে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন, সো রিটেনশন ইনভার্সন, ঠিক আছে। এটা হলো SN1 SN2 রিঅ্যাকশনের থিওরি, বোঝা গেছে। এই SN2 রিঅ্যাকশন ঘটানোর জন্য তোমাকে মনে রাখতে হবে যে এইটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এই নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, একটা এই সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি কি বলতে পারো যে ফার্স্ট পয়েন্টে তুমি বলতে পারো যে এই SN2 রিঅ্যাকশন, ফার্স্ট পয়েন্ট তুমি করতে পারো SN2 রিঅ্যাকশন, লিখো আমার সাথে সাথে, SN2 রিঅ্যাকশন সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের উপরই ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন লেখা হয়েছে SN2 রিঅ্যাকশন সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভর করে। এবার দেখো তোমার কাছে কি আছে, ধরো বিক্রিয়ার রেট বার করবে, তাহলে রেট কার উপর ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট এটা এবং কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল এটা, এই দুটোর উপর ডিপেন্ড করবে। তার যদি করে তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে কি আছে 1, এখানে কি আছে 1, তাহলে 1 + 1 যেহেতু এইটার উপরও ডিপেন্ড করছে আবার এইটার উপর ডিপেন্ড করছে, তাই এদের গাঢ়ত্বগুলোকে আমি যদি যোগ করে দিই তাহলে আমি পাবো 1 + 1 মানে হচ্ছে 2, SN2 এর এই 2টা। এটা তোমাকে শো করবে যে এই রিঅ্যাকশনের আণবিকতা বা মলিকুলারিটি, বা মলিকুলারিটি 2। তার জন্য এটা হয়ে গেল কি SN2 রিঅ্যাকশন। N মানে কি, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক তো বুঝতে পারছি কেন, কারণ একটা নিউক্লিওফাইল এসে কি করছে, অ্যাটাক করছে, মানে যার পজিটিভের প্রতি টান আছে সেই গিয়ে কি করছে আমার কার্বনকে ধাক্কা দিচ্ছে, বোঝা গেল। যে নেগেটিভটা গিয়ে আমার পজিটিভকে ধাক্কা দিচ্ছে সেটা চলে গেল আমার, তাহলে এটা নিউক্লিওফাইল কারণ এটা পজিটিভের প্রতি টান আছে, তাহলে আমার বাইমলিকুলার নিউক্লিওফিলিক আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন তো জানি, একটা লিভিং গ্রুপ চলে যাচ্ছে তার পরিবর্তে আমার একটা নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, মানে একটা সাবস্টিটিউটে আরেকজন এসে প্রবেশ করছে, তাহলে নিউক্লিওফিলিক বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফার্স্ট পয়েন্ট কি গেল, ফার্স্ট পয়েন্ট গেল যে এই বিক্রিয়ার রেটটা সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল বোথ দুজনের উপরে ডিপেন্ড করে, তার জন্য এটা হচ্ছে বাইমলিকুলার। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই রিঅ্যাকশনটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে খুব ভালো হবে। কেন? কারণ এই যে নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করছে, এই যে নিউক্লিওফাইলটা এই কার্বনে এসে অ্যাটাক করছে, অ্যাটাক করার সময় যদি আমার এখানে বাল্কি গ্রুপ থাকে, যেমন ধরো এখানে ধরো CH3 আছে, এখানে ধরো CH3 আছে, এখানে ধরো CH3 আছে, সরি এখানে ধরো একটা C2H5 আছে, এখানে অন্য কোনো একটা আর আছে, এরকম কোনো একটা গ্রুপ আছে। এবার কি হচ্ছে, সবকটা বড় গ্রুপ আছে, বাল্কি গ্রুপ আছে, তুমি কি করলে আমার এই NH2টাকে নিয়ে গিয়ে কার্বনকে ধাক্কা দিলে, তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স দিস বাল্কি গ্রুপ, এই যে বড় বড় গ্রুপগুলো এর সাথে যুক্ত রয়েছে, এই জন্য কি হবে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে। কি বাড়বে? স্টেরিক হিন্ড্রেন্স কি বাড়বে? স্টেরিক হিন্ড্রেন্স মানে এই বড় গ্রুপের নিজেদের মধ্যে এরা কখনো একে এখানে প্রবেশ করতে দেবে না, বোঝা গেল। তার মানে যত বেশি এখানে বড় গ্রুপ থাকবে এই রিঅ্যাকশনটা তত খারাপ হবে। তার জন্য 3 ডিগ্রি যদি হয় বিক্রিয়াতে স্টেরিক হিন্ড্রেন্স খুব বেশি হবে, তাহলে কি হবে, নিউক্লিওফাইলে অ্যাটাক করতে পারবে না, তার মানে আমার এই বিক্রিয়া ভালো হবে না। তার মানে এখানে যত ছোট গ্রুপ থাকবে, মানে 0 ডিগ্রি বা 1 ডিগ্রি, যত ছোট গ্রুপ থাকবে এই অ্যাটাক তত ভালো হবে। তার জন্য অর্ডার হচ্ছে 0, 1, 2, 3, হয়ে গেল। তাহলে এটা একটা পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, এটা দুজনের উপর ডিপেন্ড করে, একটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, একটা নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে। সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, তার জন্য কি হলো, বাইমলিকুলার। আর
এখানে একটা দুটো তিনটে, তাহলে তিনটে আছে মানে হচ্ছে 3 ডিগ্রি। 3 ডিগ্রি থাকলো মানে কি হলো, এটা স্টেরিক হিন্ড্রেন্স খুব বেশি, তার জন্য আমার কি হবে না, নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হলো আমার, এটা হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রি ক্ষেত্রে কি হবে, রিপালশনটা কম হবে। তাহলে এখান থেকে আমি আরেকটা পয়েন্ট বার করতে পারি বা লিখতে পারি, সে পয়েন্ট হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, SN2 রিঅ্যাকশন তত খারাপ। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি SN2 রিঅ্যাকশন তত খারাপ। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করলাম, এটা দুজনের উপর ডিপেন্ড করে, সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে আর নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, তার জন্য বায়োমলিকুলার, যেহেতু দুজনের উপর ডিপেন্ড করে। সেকেন্ড পয়েন্টে কি পেলাম, সেকেন্ড পয়েন্টে পেলাম এটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে যেখানে যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে সেখানে SN2 রিঅ্যাকশন ভালো, মানে যত বড় গ্রুপ থাকবে এখানে তত SN2 রিঅ্যাকশন খারাপ হবে। থার্ড নেক্সট পয়েন্টে কি পেলাম, এখানে রিটেনশন ও ইনভার্সন দেখা যায়, রিটেনশন এবং ইনভার্সন দেখা যায়। আর একটা কি পেলাম, কোনো না কোনো সময় নিউক্লিওফাইল, কার্বন এবং লিভিং গ্রুপ একটা সরলরেখায় থাকে, যত নিউক্লিওফাইলটা কার্বনের কাছে যায় লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে যায়। কি বোঝা গেল, অসুবিধা আছে? নিউক্লিওফাইলটা যত কার্বনের কাছে যায় আমার লিভিং গ্রুপ তত বেরিয়ে চলে যায়। যেদিকে যেদিকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, যেদিকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, নিউক্লিওফাইলটা যদি এইদিকে অ্যাটাক, নিউক্লিওফাইলটা যদি এইদিকে অ্যাটাক করে, নিউক্লিওফাইলটা যদি এইদিকে অ্যাটাক করে, এটা বলছে রিটেনশন। অ্যাটাকের পর এটা মুখটা এইদিকে ঘুরে গেল, সেটাকে বলছে ইনভার্সন। তো রিটেনশন ও ইনভার্সন ঘটে। স্টেরিক হিন্ড্রেন্স যদি এই যে তিনটে গ্রুপ আছে, এই তিনটে গ্রুপ যদি বড় হয়, এই তিনটে গ্রুপ যদি বড় হয়, এটা 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 এই তিনটে গ্রুপ যদি বড় হয়, একে এখানে প্রবেশ করতে দেবে না, কারণ এক্ষেত্রে এটা এটা এটার মধ্যে রিপালশন খুব বেশি হবে, তার মানে এটা যত ছোট গ্রুপ থাকবে এইটার প্রবেশ তত ভালো হবে, এটা খুব সহজে প্রবেশ করতে পারবে। তার মানে কি হবে, আমার এইটা ছোট, এটা এটা বড় গ্রুপ, মানে স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি SN2 রিঅ্যাকশন তত খারাপ, স্টেরিক হিন্ড্রেন্স যত কম SN2 রিঅ্যাকশন তত ভালো। বোঝা গেছে, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট রিঅ্যাকশন হচ্ছে SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন কি? SN1 রিঅ্যাকশন হচ্ছে তোমার কাছে একটা গ্রুপ আছে, তোমার কাছে সাপোজ একটা গ্রুপ আছে, সাপোজ তোমার কাছে এরকম একটা গ্রুপ আছে, যেটা R ড্যাশ লিখলাম, R ড্যাশ নট ইকুয়াল টু R ড্যাশ। এখানে একটা লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপ আছে। এইবার এ কি করছে, যেহেতু তিনটেই বড় গ্রুপ আছে, এও ইলেকট্রনকে ঠেলছে, এও ইলেকট্রনকে ঠেলছে, এও ইলেকট্রনকে ঠেলছে, কারণ এরা ইলেকট্রনকে ঠেলে, তার জন্য এরা দেখায় প্লাস আই এফেক্ট। ওকে, আমি যদি কিছু ইলেকট্রনকে ঠেলে দিই তাহলে সেটা হয়ে যাবে, আমি দেখাবো প্লাস আই। আমি যদি কারোর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিই আমি দেখাবো মাইনাস আই। ওকে, তখন কি হবে, লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে পালিয়ে যাবে। কেন বেরিয়ে পালিয়ে যাবে? এখান থেকে বেরিয়ে পালিয়ে গেলে, এখান থেকে বেরিয়ে পালিয়ে গেলে এই যে কার্বোক্যাটায়নটা সৃষ্টি হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নটা সৃষ্টি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা যেটা সৃষ্টি হলো এটা স্টেবল কার্বোক্যাটায়ন হবে, কারণ আমরা জানি কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব স্টেবল হয়। বুঝে গেল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব স্টেবল হয়। তাহলে এটা কি আমি পাচ্ছি, একটা স্টেবল কার্বোক্যাটায়ন পাচ্ছি, স্থিতিশীল কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? স্থিতিশীল, স্থিতিশীল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কার্বনের মাথায় ক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন সৃষ্টি। তাহলে কটা বড় গ্রুপ আছে? একটা, দুটো, তিনটে।
নিউক্লিওফাইল আছে এই স্টেপটার মধ্যে, নিউক্লিওফাইল আছে। স্টেপ 1 নিউক্লিওফাইল আছে, স্টেপ 1 এ নিউক্লিওফাইল নেই। তার মানে এই যে রিঅ্যাকশনটা নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না, কারণ নিউক্লিওফাইল অ্যাটাকের আগেই লিভিং গ্রুপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং কার্বোক্যাটায়ন জেনারেট হচ্ছে। বুঝে গেল? স্টেপ 2 CH3C C2H5 and this is attached. এইবার যে নিউক্লিওফাইলটা তুমি নেবে সেই নিউক্লিওফাইলটা এদিকেও অ্যাটাক করতে পারে, তুমি যে নিউক্লিওফাইলটা নেবে সেই নিউক্লিওফাইলটা এদিকেও অ্যাটাক করতে পারে। তার মানে এর ক্ষেত্রে দুই ধরনের অ্যাটাক পসিবল। কি বেল? পসিবল দুই ধরনের অ্যাটাক। কি কি অ্যাটাক? ফ্রন্ট অ্যাটাক পসিবল, ব্যাক অ্যাটাক পসিবল। ঠিক আছে, ধরে নিলাম ফ্রন্টে যদি অ্যাটাক করে নিউক্লিওফাইল ফ্রন্টে অ্যাটাক করলে সাপোজ ধরে নিলাম এরকম, আর নিউক্লিওফাইল ব্যাকে অ্যাটাক করলে ধরে নিলাম সাপোজ এরকম। দুটো বিপরীত দিকে হবে। ফ্রন্টে অ্যাটাক ব্যাকে অ্যাটাক মানে কি দুটো বিপরীত দিকে হবে। একটা যদি এইদিকে অ্যাটাক করে এদিকে, একটা এইদিকে অ্যাটাক করবে, একটা এইদিকে অ্যাটাক করলে একটা এইদিকে অ্যাটাক করবে। এইটাকে যদি 180 ডিগ্রিতে ঘোরানো হয়, তাহলে আমরা উপরটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা উপরটা পাবো। তাহলে এর যদি ফ্রন্ট অ্যাটাক করলে আমার প্রোডাক্ট কিরকম হচ্ছে? ফ্রন্ট অ্যাটাক করলে আমার প্রোডাক্ট হচ্ছে এরকম। এখানে কার্বনটা আছে, এখানে এই তিনটে হাত, একটা দুটো তিনটে হাত আছে। মেবি এইদিকে নিউক্লিওফাইল লাগবে, অথবা নিউক্লিওফাইল লেগে এদিকে, হয় একটা এইদিকে লাগবে আর নাহলে একটা এইদিকে লাগবে। যদি এটাকে 180 তে ঘোরাই তাহলে আমি এটা পাবো, তাই তো বলে, তাই না? সো এই দুটোকে বলা হয় একে অপরের এনানসিওমার। 50% যদি এনানসিওমার তৈরি হয়, এটাও 50% এটাও 50% তৈরি হলো, তাহলে এই দুটো এনানসিওমারকে একে অপরের কি বলা হবে? রেসিমিক মিক্সচার। কি বলা হবে? রেসিমিক মিক্সচার। দুটি এনানসিওমারের 50% যে মিক্সচার সেটাকে বলা হবে এনানসিওমার, রেসিমিক মিক্সচার। তার মানে আমার SN1 রিঅ্যাকশনে রেসিমিক মিক্সচার পায়। SN1 রিঅ্যাকশনে স্থিতিশীল কার্বোক্যাটায়ন জেনারেট হয়। SN1 রিঅ্যাকশনে নিউক্লিওফাইলের উপর কোনো ডিপেন্ড করে না। তার মানে এই যে রিঅ্যাকশনের রেটটা নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না, কেবলমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে। তার জন্য হচ্ছে 1, তার জন্য মলিকুলারিটি আণবিকতা হচ্ছে 1। বুঝে গেল SN1 আর SN2 রিঅ্যাকশন? বুঝে গেল? চলো, যেহেতু এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হয়, তাই কোন একটা রিঅ্যাকশনে যদি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে এবং তার পসিবিলিটি থাকে যে ক্যাটায়নটাকে চেঞ্জ করে আমি 3 ডিগ্রিতে কনভার্ট হব, তাহলে কিন্তু 3 ডিগ্রিতে কনভার্ট হবে। মিথাইল শিফটিং করে হতে পারে, আবার হাইড্রোজেন শিফটিং করে হতে পারে। তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্টও পসিবল হতে পারে। সাপোজ ধরো কোন একটা জায়গায় এরকম সৃষ্টি হয়েছে, এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে, এখানে একটা গ্রুপ আছে, কার্বোক্যাটায়নটা এখানে সৃষ্টি হয়েছে। তার মানে এই কার্বনটার এইদিকে একটা বড় গ্রুপ, এটা, আবার এইদিকেও একটা বড় গ্রুপ এটা। তাহলে এই কার্বনের মধ্যে ক্যাটায়নটাকে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো। বুঝে গেল? এইবার এর যদি ইচ্ছা হয়, এইটা কি আছে? মিথাইল আছে, CH3 আছে, এটা ধরুন না সাপোজ কেউ আছে CH3 আছে, তাহলে এর যদি ইচ্ছা হয় এখানে মিথাইলটাকে শিফট করে দেবে, তার ফলে এখানে ক্যাটায়নটা শিফট হয়ে যাবে। তাহলে বুঝে নাও। তার মানে আমার এখানে জেনারেট হতে পারে, এখানে মিথাইলটা চলে গেল, এটা CH3, এখানে CH3টা আছে, CH3, আর যেহেতু ক্যাটায়নটা ট্রান্সফার করেছিল তাই এখানে ক্যাটায়ন নিতে পারে। তাহলে এর বড় গ্রুপ কটা হলো? 1 2 3টে। বড় গ্রুপ কটা গেল? 3টে। তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গেল। তাহলে আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি থেকে বেশি।
কি বলতে দেখো, দেখো আমি একটা কম্পাউন্ড নিলাম, যে কম্পাউন্ডে সাপোজ ধরে নাও এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি আছে, এখানে কার্বোক্যাটায়ন, এই কার্বনটাই, তাহলে এখানে যদি থাকে এই দিকটা বড় গ্রুপ আছে, এই দিকটা বড় গ্রুপ আছে, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। আমি চাইলাম এই মিথাইলটা এখানে শিফট করব এবং এইটাকে প্লাসটাকে এখানে শিফট করব, কারণ এটা শিফট করলে প্লাসটা এখানে শিফট হবে, কারণ এর কাছ থেকে চলে যাচ্ছে না, এর কাছ থেকে তো এটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এ ডোনেট করছে, তাহলে পজিটিভ হবে। এবার এ ডোনেট করছে কাকে? কারণ এ নিয়ে নিল, নিউট্রাল হয়ে গেল, তাহলে এখানে CH3 টা ঢুকে গেল, আবার প্লাস চার্জটা এখানে চলে এলো, প্লাসটা এখানে এলে এ একটা বড় গ্রুপ, 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 তাহলে আমার হয়ে যাবে কি 3 ডিগ্রি। তাহলে এটাকে বলে শিফটিং, এটাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস পসিবল। বুঝা গেল? SN1 রিঅ্যাকশন এই ফার্স্ট যে স্টেপটা হয়, সেই ফার্স্ট স্টেপটা খুব স্লো হয়, তার জন্য ফার্স্ট স্টেপটাকে বলা হয় RDS, রেট ডিটারমাইন স্টেপ। সাপোজ ধরো তুমি কোন একটা জায়গা থেকে আর একটা কোন একটা জায়গায় যাচ্ছ, তোমার এখানে দেখা যাচ্ছে ওই জায়গাটা রাস্তায় কোনো কাজ হচ্ছে, তোমাকে এই দিক দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, তাহলে রিঅ্যাকশনের রেটটা কিন্তু ডিপেন্ড করবে না তুমি এইখানে কতটা স্পিডে এলে, এখান থেকে কতটা স্পিডে গেলে, ডিপেন্ড করবে এখানে কতটা জ্যাম লেগেছে। তার মানে কোন একটা বিক্রিয়ার রেটটা কখন ডিপেন্ড করে? বিক্রিয়ার রেটটা ডিপেন্ড করে তুমি যে জায়গাটা স্লো যাবে। এটা তো একই স্পিডে যাচ্ছিল, এটা প্রতিদিন যেমন স্পিডে যাও তেমনি যাচ্ছিল, এইখানে কি হয়েছে, রাস্তা কাজ হওয়ার জন্য এখানে তুমি স্লো যাচ্ছ, তার মানে এই জায়গাটার উপর ডিপেন্ড করছে তুমি এই জায়গা থেকে এই জায়গাটা কি করে পৌঁছাবে বা কতটা সময় পৌঁছাবে, তার জন্য এইটাকে বলা হচ্ছে RDS, মানে স্লো স্টেপ। বিক্রিয়ার স্লো স্টেপ সবসময় হবে RDS, রেট ডিটারমাইন স্টেপ। বোঝা গেল? তাহলে যেগুলো শিখলাম সেগুলোকে যদি পয়েন্ট আউট করি একসাথে, স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? চলো, তাহলে আমরা যদি SN1 আর SN2 কে একটা ভাগ করি, SN1 SN2 কে যদি আমরা একটা ভাগ করি, SN1 SN2 আমরা যদি ভাগ করে নিই, তাহলে ফার্স্ট পয়েন্টে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি পাবো, যে এটা হলো এক আণবিক বিক্রিয়া, এটা হচ্ছে 2 আণবিক বিক্রিয়া। এটা নিউক্লিওফাইলের উপর নির্ভর করে না, এটার ক্ষেত্রে কি লিখতে পারবো, নিউক্লিওফাইলের উপর নির্ভর করে। বুঝে গেল? 3 নম্বর পয়েন্ট কি লিখবো, এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, সরি এটা 2 স্টেপ রিঅ্যাকশন, এটা 1 স্টেপ রিঅ্যাকশন। আর কি লিখবো, SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আর কি লিখবো, 3 ডিগ্রি খুব ভালো হয়, তারপর 2, তারপর 1। এটার ক্ষেত্রে কি লিখবো, 1 ভালো হবে, তারপর 2, তারপর 3। এটা মানে কি, এটা মানে হচ্ছে স্টেরিক হিন্ডেন্স যেখানে বেশি, SN1 রিঅ্যাকশন সেখানে ভালো, স্টেরিক হিন্ডেন্স যেখানে বেশি SN1 রিঅ্যাকশন সেখানে ভালো। এখানে কি বলতে পারবো, স্টেরিক হিন্ডেন্স যেখানে বেশি SN2 রিঅ্যাকশন সেখানে খারাপ। আর কি শিখলাম, SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে পুনঃবিন্যাস সম্ভব। এর ক্ষেত্রে কি দেখলাম, পুনঃবিন্যাস সম্ভব। দেখো
বুঝতে পেরেছো কিনা? SN1 SN2 হয়েছে। চলো আমরা এবার দু চারটে প্রবলেম করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা SN1 SN2 রিঅ্যাকশন শিখতে পেরেছি কিনা। দু চারটে রিঅ্যাকশনে দেখি, প্রবলেমে দেখি আমরা সলভ করতে পারছি কিনা, ঠিক আছে? তো ফার্স্ট প্রবলেম নেওয়া হচ্ছে তোমাকে যে এরকম দুটো গ্রুপ দিয়েছি, এরকম দুটো গ্রুপ দেওয়া আছে। একটা গ্রুপে আছে CH3 CHCl, ঠিক আছে? আর একটা গ্রুপে আছে বেনজিন করে দিয়ে CH2Cl। এবার বলো তো এই যে দুটো দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে কোনটায় SN1 রিঅ্যাকশন ভালো হবে? ফার্স্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভাবো কোনটাতে SN1 রিঅ্যাকশন ভালো হবে? কোনটাতে SN1 রিঅ্যাকশন ভালো হবে? যদি এই গ্রুপটা দেখো, ফার্স্টের গ্রুপটা যদি দেখা হয়, এই গ্রুপটা যদি এখানে এই গ্রুপটাই দেখা হয়, এই কার্বনটা যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি কি পাচ্ছি? এই কার্বনটা এই কার্বনের কাছ থেকে ক্লোরিনটা বেরিয়ে গেছে, তার মানে এই কাছে আসবে পজিটিভ, একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো। 2 নাম্বারেরটার জন্য যদি দেখি, 2 নাম্বারেরটা যদি দেখি, এটা যদি এখান থেকে বেরিয়ে যায়, এর মধ্যে পজিটিভ চার্জ আসবে। এদিকটাকে ঠিক করে লেখো, এদিকে লেখো, দেন এটা বাদ দাও, এটাকে লেখো, বুঝে গেল? তাই যদি আসে এ এখান থেকে বন্ডটা এখানে দেবে এই কার্বনের স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য। ভালো করে বোঝো, আরো দেখাচ্ছি আমি কি করছে। দেখো এটা আছে আমার রিঅ্যাকশনে, আমি কি বলছি, এই যে পাই বন্ডটা আছে এই পাই বন্ডটা এখানে ডোনেট করবে এটাকে নিউট্রালাইজ করতে, যখন বেরিয়ে যাবে। তার মানে কি হলো, এ দিয়েছে মানে এই কার্বনটা দিয়েছে, তার মানে এই কার্বনের এখানে পজিটিভ আসবে আর এখানে ডবল বন্ড CH2 হয়ে যাবে। তার মানে এর কার্বোক্যাটায়ন রেজোন্যান্স, এই কার্বোক্যাটায়নকে রেজোন্যান্স স্থিতিশীলতা প্রদান করছে, এই কার্বোক্যাটায়নকে কিন্তু রেজোন্যান্স স্থিতিশীলতা প্রদান করছে না। যেহেতু এই কার্বোক্যাটায়নকে রেজোন্যান্স স্থিতিশীলতা প্রদান করছে, তাই SN1 রিঅ্যাকশন এটার ক্ষেত্রে ভালো হবে। বোঝা গেল? 1 আর 2 এর মধ্যে যদি 1 ও 2 এর কার্বোক্যাটায়ন স্টেবিলিটি 2 নম্বর এর বেশি, কারণ লিখতে পারো ডিউ টু রেজোন্যান্স, বোঝা গেল? তাহলে এটা ক্ষেত্রে বেশি হবে। প্রবলেমটা বুঝতে পারলে তো কি ধরনের সমস্যা? চলো আমরা আরেকটা প্রবলেম নেব। ধরো তোমার কাছে এরকম গ্রুপ আছে, ধরো তোমার কাছে আছে
সিএল একটা, দুটো, তিনটে, চারটে, চারটে এরকম গ্রুপ আছে। একটাতে লেগে আছে CH3, একটাতে লেগে আছে CH3Cl, ওকে, আর একটাতে তোমার আছে CH3I, আর একটাতে আছে CH3B। বল SN1 রিঅ্যাকশন কোনটাতে ভালো হবে? SN1 রিঅ্যাকশনের অর্ডার কি হবে? SN1 রিঅ্যাকশনের অর্ডার কেমন হবে? তাহলে দেখো এইটা যদি দেখো SN1 রিঅ্যাকশন, তাহলে এই কার্বনটা যদি দেখো, এই কার্বনের এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, মানে এটা 2 ডিগ্রি হচ্ছে। যদি ক্লোরিনটা এখান থেকে পালায় তাহলে এটা 2 ডিগ্রি হবে, ভালো করে বুঝে যাবে। এবার এখান থেকে যদি ক্লোরিনটা পালায় তাহলে এই কার্বনের এই একটা বড় গ্রুপ, এই একটা বড় গ্রুপ, এই একটা বড় গ্রুপ হচ্ছে, মানে এরা সব কটায় 3 ডিগ্রি হবে, মানে এইটা সব থেকে খারাপ হতে চলেছে। আচ্ছা গেল, এটা সব থেকে খারাপ। এবার এই তিনটের মধ্যে, এবার এই তিনটের মধ্যে কে ভালো লিভিং গ্রুপ? এইটা ভালো লিভিং গ্রুপ, কারণ এটা সাইজ বড়, মানে এটা সহজে বেরিয়ে যাবে। তাহলে এ ভালো কি করবে? SN1 রিঅ্যাকশন দেখাবে। বোঝা গেল? তাহলে অর্ডারটা কি হবে? যদি আমি নাম্বারিং করি এখানে 1, এটা যদি করি 2, এটা যদি করি 3, এটা যদি করি 4, তাহলে অর্ডারটা কি হচ্ছে? 1 2 4 3, 1 2 4 3, মানে 3 নম্বরে যেহেতু আয়োডিন আছে এবং স্থিতিশীল কার্বোক্যাটায়ন আছে, আয়োডিনটা খুব সহজে বেরিয়ে গেলে এখানে যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে মোস্ট হবে, তাহলে এখানে কি হলো? দুটো কাজ দিল, দুটো নিয়ে ভাবতে হলো। একটা হচ্ছে সাইজ অফ লিভিং গ্রুপ, আর একটা কি ভাবতে হলো? কার্বো। এই দুটো নিয়ে কম্পেয়ার করো, তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো বুঝতে পারলি কিনা। চলো আরেকটা প্রবলেম নিই। ধরো তোমার কাছে এরকম গ্রুপ আছে, ধরো তোমার কাছে আছে CH3 CH3CH2Cl, এরকম একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ আছে ধরো CH3CH2Cl। বল কার SN2 রিঅ্যাকশন ভালো হবে? যদি বলি, কোশ্চেন হচ্ছে কার SN2 রিঅ্যাকশন ভালো হবে? বলো কার SN2 রিঅ্যাকশন ভালো হবে? এলে অ্যান্সার দেখো এখানে কি আছে, এটাকে যদি ভেঙে লিখি তাহলে এইটার একটা CH3 আছে, একটা CH3 আছে, একটা CH3 আছে, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে Cl। এখানে যদি দেখো এখানে CH3 আছে, এখানে CH2 আছে, এখানে Cl আছে, ঠিক আছে। এবার এক এক করতে হবে, মানে আমার এখান থেকে এটা বেরিয়ে যাবে, এখান থেকে এটা বেরিয়ে যাবে, কোনটায় SN2 রিঅ্যাকশন ভালো হবে, মানে কোনটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করলে খুব সহজে সেই কাজটা হবে, কোনটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করলে খুব সহজে সেই কাজটা হবে। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার প্রবলেম। কিন্তু দেখো প্রথমটার ক্ষেত্রে একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে স্টেরিক হিন্ডেন্স খুব বেশি এখানে। যদিও বিটা কার্বন নেই তবু কিন্তু এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তারপর বিটা কার্বনের উপর তোমার কি আছে? প্রচুর পরিমাণে স্টেরিক হিন্ডেন্স আছে। সে এখানে স্টেরিক হিন্ডেন্স কম, আমরা জানি কি, আমরা জানি শিখেছি এটা, যে স্টেরিক হিন্ডেন্সের সাথে আমার SN2 রিঅ্যাকশন ব্যস্ত সম্পর্ক, মানে SN2 স্টেরিক হিন্ডেন্স যেখানে কম হবে SN2 রিঅ্যাকশন সেখানে ভালো হবে। তাহলে এখানে SN2 রিঅ্যাকশন খারাপ হবে, এখানে SN2 রিঅ্যাকশন ভালো হবে। আমাদেরকে ভাবতে হবে, ওই পয়েন্টগুলোকে নিয়েই আমাকে SN1 SN2 রিঅ্যাকশনে সলভ করতে হবে। চলো আরেকটা প্রবলেম দেখি, লাস্ট প্রবলেম। লাস্ট প্রবলেম দেখি।
ধরো এরকম একটা গ্রুপ আছে, এরকম একটা গ্রুপ আছে, এই দুটো গ্রুপের মধ্যে কার SN2 রিঅ্যাকশন ভালো দেখাবে? SN2 রিঅ্যাকশন ভালো দেখাবে কার ক্ষেত্রে? এক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে তোমার এই ক্লোরিনটা যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে এটা হচ্ছে একটা, এদিকে হচ্ছে একটা, দুটো তোমার হচ্ছে সেকেন্ডারি। আর এটা যদি দেখো একটা, দুটো, তিনটে, তার মানে এই ক্লোরিনটা বেরিয়ে গেলে তিনটে বড় গ্রুপ থাকবে, মানে হচ্ছে 3 ডিগ্রি, বুঝা গেল? তাছাড়াও এখানে কি আছে, এরকম ব্রিজ আছে, ব্রিজ আছে, তার মানে হচ্ছে কি স্টেরিক হিন্ড্রেন্স বেশি। যেখানে ব্রিজ থাকবে, ব্রিজ মানে হচ্ছে এরকম ব্রিজ থাকা মানে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স খুব বেশি। তাহলে যেখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি সেখানে SN2 রিঅ্যাকশন খারাপ, তাছাড়াও তো 2 ডিগ্রি 3 ডিগ্রি বলেই দিচ্ছে। তার মানে এখান থেকে আমি দুটো বেসিসে উত্তর দিতে পারি, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্সটাকে কি দিয়ে ভাবছি, ব্রিজ বন্ড। সো এই তিনটে দিয়ে ভাবলে আমরা SN2 রিঅ্যাকশন কোনটাতে ভালো কোনটাতে খারাপ জানতে পারবো। সো এইভাবে আমাদেরকে অ্যান্সারগুলোকে সেট করতে হবে SN1 SN2 রিঅ্যাকশনের উপর। ওকে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে স্টিরিওকেমিস্ট্রি অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের। কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তার জন্য আজকে আর আমি ওই দিকে যাচ্ছি না। আর SN1 SN2 রিঅ্যাকশনটা তোমরা বই থেকে ভালো করে পড়ো। কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে তোমরা জানাও যে তোমাদের কী কী অসুবিধা হচ্ছে, কোন জিনিসটা বুঝতে পারছো না। আমি অবশ্যই চেষ্টা করবো পরের ভিডিওতে সেটা নিয়ে দেওয়ার। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অসুবিধার টপিকগুলো লিখে দেবে যে আমরা এই বুঝতে পারছি না। আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করবো বা যতটা পারবো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এটা সলভ আউট করতে। ঠিক আছে? আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমার সাপোর্টিংটাকে ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ এবং সুস্থ থাকো। বাই।